শিল প্রভুপাদের প্রবচন শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ সপ্তম অধ্যায় শ্লোক সংখ্যা 2 থেকে 4, যেটি শিল প্রভুপাদ 1975 সালের 18ই অক্টোবর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দিয়েছিলেন। তো এই প্রবচনটির অর্ধাংশ আজকে আমরা শ্রবণ করব। So I shall try to speak on some of the preliminary important slokas from Srimad Bhagavatam. How Srimad Bhagavatam was compiled by Vyasdev under the instruction of Sri Narad Muni. তো আজকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোকের উপরে আলোচনা করব, যেখানে শ্রীমদ্ ভাগবতম কিভাবে ব্যাসদেব রচনা করলেন নারদ মুনির নির্দেশ মতো সেই বিষয়ে বলা হয়েছে। So the description was given by Sutta Goswami in a very big meeting at Naimisaranya thousands of years ago. তো সুত গোস্বামী নৈমিষারণ্যে এক এতে সেখানে সেখানে নৈমিষারণ্যের সাধুদের কাছে 1000 বছর আগে সেখানে এই কথা শুনিয়েছিলেন। And the Sutta Goswami is describing how Srimad Bhagavatam was compiled. এবং সুত গোস্বামী সেখানে বলছেন যে কিভাবে এই শ্রীমদ্ ভাগবত রচনা করা হয়েছিল তার ইতিহাস বলছেন। Sri Sutta Uvacha Brahmanatyam Sarasatyam Asrama Paschime Tate Sammaprasa iti Prukta Rishinam Saptavar. There is a place, Sammapras, above Haridwar. There, Vyasdev ashram was situated on the river Brahmanadi, Saraswati, on the east, western side, Paschime Tati. তো সেখানে সেই সাম্যপ্রাস নামক স্থানের বর্ণনা করা হয়েছে, যেটি বদ্রিকাশ্রমে ব্রহ্ম নদী সরস্বতীর পশ্চিম তটে অবস্থিত, যেখানে ব্যাসদেবের আশ্রম। Rishinam Satravardhana. There all the great sages and saintly persons used to perform sacrifice. সমস্ত মহান ঋষি মুনিরা সেইখানে এসে তাদের যজ্ঞ সম্পাদন করতেন। Tasmin ashrame, tasmin sahasrame vyasa, badari sanda mandite. The ashram was surrounded by berry trees, badari. আর সেই আশ্রম বদরী বৃক্ষের দ্বারা পরিবেষ্টিত ছিল, চারিদিকে বদরী গাছ সেখানে ছিল। Sanda means trees. Ashinam upasprisha pranida gur manasayam. So in that ashrama, formerly big saintly persons, they used to live in forest ashram. তো পুরাকালে মুনি ঋষিরা এইরকম আশ্রমে নিবাস করতেন। Now they have to come far away from ashram to South Africa because people have forgotten. আর এখন সেই সমস্ত সাধু মহাত্মাদের সেই স্থান ত্যাগ করে আসতে হয়েছে সাউথ আফ্রিকায়, কারণ মানুষ সব ভুলে গেছে।
formerly big person, they used to visit the ashram, but nowadays people are not interested. আগে বড় বড় মানুষেরা তারা আশ্রমে মুনি ঋষিদের দর্শন করার জন্য যেতেন, কিন্তু বর্তমানে তারা আর কেউই আগ্রহী নয়। এর কারণ হচ্ছে অনর্থ। Anartha. They are captivated by the material external energy. কারণ তারা জড়া প্রকৃতির দ্বারা মোহিত হয়েছে। It is said that not only now, formerly also, but formerly the number of people who are not interested were very small. এটা এমন নয় যে বর্তমান যুগেই আছে, অতীতেও এরকম ছিল, এরকম মানুষ ছিল যারা এই ভগবত বিষয়ে অনাগ্রহী, আগ্রহ ছিল না তাদের, কিন্তু সেই সময় সেই সংখ্যা ছিল, সেই রকম মানুষের সংখ্যা ছিল অত্যন্ত কম। At the present moment, the number of interested people are very small. কিন্তু বর্তমানে এইরকম আগ্রহী মানুষের সংখ্যা, ভগবত বিষয়ে আগ্রহী মানুষের সংখ্যা অত্যন্ত কম। That is Kali Yuga. Therefore, Chaitanya Mahaprabhu, he inaugurated this Krishna consciousness movement. তাই চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছেন। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? কেউ চ্যাট বক্সে লিখুন তো। প্রভুপাদের কথাটাও শোনা যাচ্ছে পরিষ্কার? ওকে, ঠিক আছে। ওকে, That people are in this age are no more interested in their value of life. They are in darkness. Therefore, Vaishnava, under the instruction of Sri Chaitanya Mahaprabhu, should go door to door, country to country, town to town, and preach Krishna consciousness for their benefit. চৈতন্য মহাপ্রভু এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছেন, কারণ এই কলিযুগে মানুষ এই ভগবত বিষয়ে একেবারেই আগ্রহহীন, তারা অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত। তাই বৈষ্ণবগণ মহাপ্রভুর আজ্ঞায় তারা দাঁড়ে দাঁড়ে গিয়ে, দেশে দেশে গিয়ে, শহরে শহরে, নগরে নগরে গিয়ে এই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন। He said, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইল। Chaitanya Mahaprabhu desired that on the surface of the globe, as many towns and villages are there, the Krishna consciousness movement should be spread. তো এটি চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী যে পৃথিবীতে যত নগর গ্রাম আছে প্রত্যেক জায়গায় এই ভগবানের এই দিব্য নাম সেটি প্রচারিত হবে। And everyone, Indian especially, was advised to take up this mission and preach. এবং সকলকেই, বিশেষত ভারতীয়দের এই দায়িত্ব ভার গ্রহণ করার জন্য চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার।
Paropakar means to do well to others. This is India's mission. পরোপকার মানে হচ্ছে অন্যের ভালো করা। এইটি হচ্ছে ভারতীয়দের একমাত্র দায়িত্ব। India's mission is to elevate outside Indians. ভারতের একমাত্র দায়িত্ব হচ্ছে ভারতের বাইরে যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে উন্নত স্তরে নিয়ে যাওয়া। Because outside India, people are interested only how to make money and live materially comfortably. কারণ ভারতের বাইরে মানুষের একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে যে কি করে আরো অর্থ উপার্জন করা যায় এবং তার মাধ্যমে আরো জড় ইন্দ্রিয় সুখভোগ করা যায়। They do not know anything more than that. This is anartha. তারা এর বেশি আর কিছু জানে না, এটাই হচ্ছে অনর্থ। This is anartha. People have become interested only in bodily comforts. মানুষ কেবলমাত্র দেহ সুখভোগের প্রতি আগ্রহী। They do not know that we are not this body, we are spirit soul. তারা জানে না যে আমরা এই দেহ নই, আমরা হচ্ছে চিন্ময় আত্মা। And we have got different interests of the spirit soul than the bodily interest. আর এই আত্মার তার নিজস্ব ধর্ম রয়েছে, তার নিজস্ব কিছু উদ্দেশ্য রয়েছে যেগুলি দেহের উদ্দেশ্য থেকে পৃথক। The bodily interest is there in cats and dogs. এই দেহের চাহিদা বা দেহের যে সেগুলো কুকুর বিড়ালের মধ্যেও রয়েছে। They also take care of the body as much as possible by them. তারাও এই দেহের যত্ন নেয় যতটা তাদের দ্বারা সম্ভব। Similarly, if we simply take care of the body and do not take care of myself, what I am, what is my necessity, then it is suicidal. ঠিক একইভাবে যদি আমরা কেবলমাত্র এই দেহের যত্নই নিই কিন্তু প্রকৃত স্বরূপ যে আত্মা তার প্রতি আমরা কোনো রকম মনোযোগ না দিই, তার যে চাহিদা সেগুলো পূরণ করার কোনো চেষ্টা না করি, তাহলে সেটি হবে আত্মহত্যার সমান। That is going on all over the world. আর এইটি সারা পৃথিবী জুড়ে চলেছে। People are interested only in bodily comforts. মানুষ কেবলমাত্র তাদের ইন্দ্রিয় সুখভোগ এবং দেহ সুখভোগের প্রতি আগ্রহী। They do not know that within this body there is spirit soul, and he has got a different type of business or mission. মানুষ জানে না যে সে দেহ নয়, সে আত্মা, এবং তার এই আত্মার যে বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে, কাজ রয়েছে, সেগুলি তারা সম্পূর্ণ ভুলে গেছে। That we have forgotten. Therefore, Vyasdev has given us this literature. The history of this literature is being described. তাই ব্যাসদেব এই এই শাস্ত্র প্রদান করেছেন এবং এই শাস্ত্রের ইতিহাস এখানে বর্ণনা করা হচ্ছে। তস্মিন শাস্ত্রমে ব্যাস বদরী সন্নমণ্ডিতে আসীন উপস্পৃশ্য প্রণীদধ্বো মনঃ স্বয়ং। Now, Narad Muni instructed him. Narad Muni is Vyasdevi's guru. So, এখন এখানে নারদ মুনি ব্যাসদেবকে সেই নির্দেশ দান করছেন। নারদ মুনি হচ্ছেন ব্যাসদেবের গুরুদেব। Vyasdev presented before Narad Muni that I have written so many books, Mahabharata, Puranas, Vedanta Sutra, and Upanishad, and so many things, but I am not feeling very much happy. এর পূর্বে ব্যাসদেব নারদ মুনিকে জানিয়েছেন যে আমি মহাভারত, পুরাণ, বেদান্ত সূত্র, উপনিষদ সমস্ত শাস্ত্র রচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও আমি
তৃপ্তি লাভ করতে পারছি না। So, Narada Muni instructed him that you have done so many things, that is all right, but you have not described very elaborately about the activities of the Supreme Lord. তার উত্তরে নারদ মুনি তাকে বলেন যে তুমি এত গ্রন্থ রচনা করেছো, সব ঠিক আছে, কিন্তু তুমি বিস্তৃতভাবে ভগবানের দিব্য লীলাবিলাসের কথা বর্ণনা করনি। Therefore, you are unhappy. সেই জন্য তুমি সুখী হতে পারছো না। So I advise you that you take up this business in writing, then you will feel happy. এবং আমি তোমাকে নির্দেশ দিচ্ছি যে তুমি সেই ভগবানের দিব্য লীলাবিলাস সমন্বিত গ্রন্থ রচনা করো, যার মাধ্যমে তুমি আনন্দ লাভ করবে। So, under his instruction, he sat for meditation. ব্যাসদেব নারদ মুনির আদেশক্রমে তারপরে ধ্যানমগ্ন হলেন। He said, it is the Asina Apahusaspisya. Before meditation, this is the process. You take water, Achman. এবং ধ্যানে বসার আগে তিনি আচমন করলেন। এটি হচ্ছে পন্থা, ধ্যান করার আগে আচমন করতে হয় এই মন্ত্র বলে। Namo Apavitra Pavitra Va Sarvavasanga Sobiva Yasmari Pandari Taksham Savaya Bantram Sri Vishnu, Sri Vishnu, Sri Vishnu. 3 times you have to take water and taste it. 3 বার এইভাবে শ্রী বিষ্ণুর নাম উচ্চারণ করে আচমন করতে হয়। That is called Upasprisha. তাকে বলা হয় উপস্পৃশ্য। So he did it. তিনি সেটা করলেন। Asina Apa Upasprisha Pranidadho Mana. Then he began to concentrate his mind on meditation. এইভাবে আচমন করে তিনি ভগবানের ধ্যান করতে লাগলেন। So that is called yoga. This meditation means bhakti yoga. তো এটাকেই বলা হয় যোগ। এই ধ্যানই হচ্ছে ভক্তি যোগ। Meditation, that is the real meaning. এই ধ্যানের প্রকৃত অর্থ হচ্ছে ভক্তি যোগ। Nowadays meditation has become a fashion. বর্তমানে এই ধ্যানটা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। But meditation is described in the Vedic literature. কিন্তু বৈদিক শাস্ত্রে এই ধ্যানের পন্থা বর্ণনা করা হয়েছে। The yogis, they meditate. যারা যোগী তারা ধ্যান করেন, ধ্যানাবস্থিত। ধ্যানাবস্থিত তদ্গতেন মনসা. The mind becomes fully absorbed in Krishna consciousness. Tadgatin. তদ্গতেন অর্থাৎ হচ্ছে যে তাদের মন সম্পূর্ণরূপে কৃষ্ণ চেতনায় আবিষ্ট হয়। That means transcendental absolute truth. তৎ কথার অর্থ হচ্ছে পরম সত্য। Om Tat Sat. ওম তৎসৎ। So Tadgatin Manasa, our mind is very restless. So it is very difficult. আমাদের মন অত্যন্ত চঞ্চল এবং তাকে বশীভূত করে ধ্যানে নিমগ্ন করা অত্যন্ত কঠিন। 5,000 years ago, when Krishna instructed Arjuna to concentrate his mind, meditate upon super soul, so Arjuna frankly admitted that it was not possible for him. আজ থেকে 5,000 বছর আগে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিলেন যে তুমি মনকে সংযত করো, মনকে একাগ্র করো, ধ্যান করো, পরমাত্মার ধ্যান করতে বললেন, তখন অর্জুন সরাসরি তাকে জানান যে তার পক্ষে এই মনকে সংযত করা সম্ভব নয়। He said to Krishna
my dear Krishna, you are advising that is nice, but it is not possible. Chant. অর্জুন তখন কৃষ্ণকে বললেন যে যে তুমি আমাকে এই উপদেশ দিচ্ছ, এটা খুবই ভালো, কিন্তু এই কার্যটি আমার পক্ষে করা সম্ভব নয়। তিনি বললেন, Jalahi Mana Krishna Paramathi Balabhadram. Mind is so restless, just like wind blowing. So, to capture the mind, to make him pacify, it is very difficult job. মন অত্যন্ত চঞ্চল। হ্যাঁ, বায়ুর সঙ্গে তাকে তুলনা করা হয়, বায়ুর গতির সঙ্গে। তো সেই মনকে একাগ্রীভূত করা, সেটা অত্যন্ত কঠিন কাজ। I don't think I shall be able to do. আমার মনে হয় আমি এটা করতে পারবো না, আমার পক্ষে করা সম্ভব নয়। Arjun refused. অর্জুন সরাসরি না বলে দিলেন। But Arjun was a great devote. Therefore, Krishna encouraged him. কিন্তু অর্জুন একজন মহান ভক্ত, তাই কৃষ্ণ তাকে অনুপ্রাণিত করলেন। Arjun did not know anything except Krishna, always thinking of Krishna. অর্জুন কৃষ্ণের চিন্তা ছাড়া আর অন্য কিছুই করেননি, তিনি সর্বক্ষণ কৃষ্ণ চিন্তায় ছিলেন। Then he encouraged him that, my dear Arjun, for you, you are the best too. Why? He described. তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন তুমি সর্বশ্রেষ্ঠ যোগী। কেন? সেটা সেই প্রসঙ্গে ভগবান বললেন, যোগিনাম আপি সর্বেষাম মদগত অন্তরাত্মা তদ্ভ্যাবান ভজতি যুমা সমে যুক্তম। He is first value. Who? Yoginam api sarvesam madgata, simply thinking of Krishna. Madgata. তিনি হচ্ছেন সবচেয়ে ভালো যোগী। কে? যোগিনাম অপি সর্বেষাং মদগত, অর্থাৎ যিনি মদগত চিত্তে সর্বক্ষণ ভগবানের চিন্তায়, ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন আছেন। Antaratmana, within the core of heart. অন্তরাত্মা মানে হৃদয়ের অভ্যন্তরে। Always thinking of Krishna. হৃদয়ের অভ্যন্তরে তিনি সর্বক্ষণ কৃষ্ণের চিন্তা করছেন। যোগিনাম আপি সর্বেষাম মদগত অন্তরাত্মনা সত্যভাবান ভজতি যোমা। So we are teaching this. তো আমরা এই শিক্ষাটাই দিচ্ছি। The consciousness movement means we are teaching our disciples how to think of Krishna 24 hours. এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের শিষ্যকে সেই শিক্ষা দেওয়া যে কি করে 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকা যায়। This is, এইটি কৃষ্ণ ভাবনা। and the simple method is to chant. এবং এই সহজ সরল পন্থা হচ্ছে এই মহামন্ত্র কীর্তন করা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. So this is the process. We have got this big bag, and within this bag there is bead, and we chant each, we capture each bead and chant Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare. তো আমাদের এই পন্থাটি করার জন্য আমাদের মালা রয়েছে, মালার ব্যাগ রয়েছে, এর মধ্যে মালা রয়েছে, এবং আমরা এই মালার গুটিতে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি। One bead equal to 16 times. So the whole bead chain there is 108. So one round means about 1700. একটি গুটিতে 16 নাম জপ করা হয়, আর এইরকম 108টি গুটি রয়েছে, তাই প্রায় 1700। একবার একমালা জপ করা মানে 1700 নাম জপ করা হয়। In this way, our disciples are advised to chant at least 16 rounds. এইভাবে আমাদের শিষ্যদের
16 মালা জপ করতে হয় কমপক্ষে। This is our daily duty. এটা আমাদের প্রতিদিনের কর্তব্য। It takes about 2 hours. এটা 2 ঘন্টা সময় লাগে। And after that, we are engaged in so many other businesses. এবং তারপরে আমরা আমাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে যাই। Somebody is typing or printing books, somebody is going to sell books, somebody is collecting subscription, somebody is cooking or the temple duty, Radha Krishna. তারা সারাদিন তারপরে তাদের নিজ নিজ কাজে ব্যস্ত হয়। কেউ বই ছাপানো, কেউ বই গ্রন্থ প্রচার, কেউ ডোনেশন কালেকশন, কেউ ভগবানের জন্য রান্না করা, এই সমস্ত সেবায় যুক্ত হয়। So, in this way, our inmates or our members are always engaged. তো এইভাবে আমাদের ভক্তরা 24 ঘন্টা কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে। Kirtaniya Sadaha. This is the recommendation of Sri Chaitanya Mahaprabhu. So, চৈতন্য মহাপ্রভুর নির্দেশ হচ্ছে কীর্তনীয় সদাহরি। or other, be engaged 24 hours in Krishna consciousness. যেভাবে হোক, যেন তেন প্রকারেণ 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতে হবে। Then your life is successful. তাহলে আমাদের জীবন সার্থক হবে। So, Krishna advised, Yogi Namapi Sarvesa Madhgata Antaratmana. So here, Vyasdev sat in his ashram and began to meditate. ভগবান নির্দেশ দিয়েছেন ভগবদ গীতায়, যোগী নামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা। আর ব্যাসদেব এখানে তিনি তার আশ্রমে উপবিষ্ট হয়ে সেই ধ্যানে ভগবানের চিন্তায় মগ্ন হলেন। Means he was thinking of Krishna. Here it is said, Bhakti Yogena. এবং এই ভগবানের ধ্যান করাই, এই ধ্যান মানে হচ্ছে ভগবানের চিন্তা করা, এটাই হচ্ছে ভক্তিযোগ। Bhakti Yogena Manasi Sammak Pranihite Amale Apasat Purusham Purnam Maya Sasadapasya. So, if we meditate in Bhakti Yoga, but that is Bhakti Yoga, as Krishna advised, that Yoginam api sarvesam madhgata antaratma. So, তো এই ধ্যানই হচ্ছে ভক্তিযোগ। তো ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশ দিয়েছেন, যোগী নামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা। Java, Sudha, with faith and love. If one thinks of Krishna, Bhakti Yogena, then everything is revealed to me. শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে যখন ভগবানের এইরকম চিন্তা করা হয়, সেটি হচ্ছে ভক্তিযোগ। তখন তার কাছে সবকিছু আপনা আপনি প্রকাশিত হয়। Revealed to me. That is also confirmed in the Bhagavad Gita. এবং সেই বিষয়েও ভগবদ গীতায় বলা হয়েছে, Tesam satadujuktanam bhajatana priti purvakam buddhi yogam dadamitam. Jinamam abhijam. Krishna said, anyone who is engaged, satatam. Satatam means 24 hours. He has no other. ভগবান সেখানে ভগবদ গীতায় সেই উপদেশ দিয়েছেন যে যে এইভাবে সততম অর্থাৎ 24 ঘন্টাই আমার চিন্তায় মগ্ন থাকে, সে আমাকে প্রাপ্ত হয়। Thinking, except Krishna. সে কৃষ্ণ ছাড়া আর অন্য কোনো কিছু বিষয়ে চিন্তা করে না। Savai mana Krishna padarami. This is spoken about Maharaj Ambarish. সবই মন কৃষ্ণ পদারবিন্দয়, এই বিষয়টি মহারাজ অম্বরীশের ক্ষেত্রে প্রযোজ্য বলা হচ্ছে। He was the emperor of the whole world.
তিনি সমগ্র পৃথিবীর অধীশ্বর ছিলেন। He was doing his duty as a responsible king. তিনি একজন দায়িত্বপূর্ণ রাজা হিসেবে সারা পৃথিবী শাসন করছিলেন। But still, Savai Manat Krishna Padar Vindayu, he fixed his mind at the lotus feet of Krishna. কিন্তু তা সত্ত্বেও, তিনি সমগ্র পৃথিবীর অধীশ্বর হওয়া সত্ত্বেও তিনি তার মনকে একাগ্রভাবে ভগবানের শ্রীপাদপদ্মে চিন্তায় নিয়োজিত করেছিলেন। Vachansi Vaikuntha Gunanuvarnam. And when he used to speak, he used to speak about Krishna. এবং তার বাণীর মাধ্যমে তিনি সর্বক্ষণ কৃষ্ণের কথাই বলতেন। Vachansi Vaikuntha Gunanuvarnam. When he was to walk, he used to go to the temple. তিনি যখন হাঁটতেন, তিনি চলার মাধ্যমে তিনি তার দুটি পাকে নিয়ে তিনি তার পদদ্বয়ের মাধ্যমে ভগবানের মন্দিরে গমন করতেন। When he was to hear something, he was hearing Hare Krishna Mahamantra. তিনি যখন কিছু শুনতেন, তিনি কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করতেন। When he was to smell something, he was smelling the flowers offered at the lotus feet of Krishna. যখন তিনি ঘ্রাণ নিতেন, তখন তিনি ভগবানের শ্রীপাদপদ্মে অর্পিত পুষ্পের ঘ্রাণ আঘ্রাণ করতেন। When he was eating, he was tasting the Krishna Prasada. তিনি যখন কোনো বস্তুর আস্বাদ গ্রহণ করতেন, তখন তিনি কৃষ্ণ প্রসাদের আস্বাদন করতেন। Foodstuff, first offered to Krishna. So we can engage our senses in that way. তো আমরা আমাদের ইন্দ্রিয়গুলিকে এই অম্বরীশ মহারাজের মতন এইভাবে ব্যবহার করতে পারি। Set example by Ambarish Maharaj. যে উদাহরণ অম্বরীশ মহারাজ আমাদের কাছে রেখে গেছেন। How to utilize our senses for Krishna consciousness. কিভাবে আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়, That is bhakti. এটাই ভক্তিযোগ। Rishikena Rishikesha Sevanam Bhakti Ruchyate. ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। Bhakti means when you engage your senses for the service of the Lord. ভক্তি মানে হচ্ছে যখন তুমি তোমার ইন্দ্রিয়গুলিকে ভগবানের সেবায় নিয়োজিত করছো। Just like example said by Maharaj Ambarish. ঠিক যেমন মহারাজ অম্বরীশ করেছিলেন। This example is there because who can be more busy than a responsible king? তার উদাহরণ দেয়া হয় কারণ একজন সারা পৃথিবীর সম্রাট, তার থেকে ব্যস্ত মানুষ আর কে হতে পারেন? He has to do so many political affairs. And still his mind was fixed on Sabai Manat Krishna Padar, Krishna Pada. This is required. তিনি এত ব্যস্ত হওয়া সত্ত্বেও, তাকে সারাদিন বিভিন্ন রাজনৈতিক ক্রিয়াকলাপে যুক্ত থাকা সত্ত্বেও তার মনকে তিনি সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের চিন্তনে নিয়োজিত রাখতেন। এইটি প্রয়োজন। So here also Vyasdev, he applied meditation in Bhakti Yoga. আর এখানেও ব্যাসদেব সেই ধ্যানের মাধ্যমে ভক্তিযোগের অনুশীলন করছেন। Yoga means Bhakti. যোগ মানে হচ্ছে ভক্তিযোগ। There are different yogas, Hatha Yoga, Jnana Yoga, Tapa Yoga, many. But the ultimate goal of this yoga means connection. বিভিন্ন প্রকারের যোগ পদ্ধতি রয়েছে, হঠযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ, বিভিন্ন। এখন কিন্তু তাদের চরম লক্ষ্য হচ্ছে যোগ মানে হচ্ছে যুক্ত করা, Connection with the Lord. ভগবানের সঙ্গে যুক্ত করা। So ultimately you have to come to the stage of Bhakti Yoga. তাই চরমে সকলকেই এই ভক্তিযোগে আসতে হবে। So here Vyasdev, Bhakti Yogena Manasi Samma Pranihite Amale.
the mind became completely purified. Amale. তো এখানে ব্যাসদেবের কথা বলা হচ্ছে যে তিনি এইভাবে ভক্তিযোগে নিয়োজিত করার মাধ্যমে তার মনকে সম্পূর্ণরূপে নির্মল করেছিলেন। Mala means dirty things. মল মানে কলুষ, And amala means no dirty things. আর অমল মানে হচ্ছে নিষ্কলুষ। Or means not. So mind became completely purified by Bhakti Yoga. তাই তার মন সম্পূর্ণরূপে ভক্তিযোগের মাধ্যমে নির্মল হয়েছিল। By Bhakti Yoga meditation, the mind became clean. ভক্তিযোগের অনুশীলনের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে মন সম্পূর্ণ কলুষমুক্ত হয়। That is required. এটাই প্রয়োজন। Our mission of human life is to how to cleanse the mind. আমাদের এই মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে আমরা মনকে সম্পূর্ণ নিষ্কলুষ করতে পারি। Mind is not clean. মন আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ পবিত্র নয়। Sinnatang sakata Krishna pinna savana kirtana riddhantasya avadrani. Avadrani are inauspicious things. Avhadrani. Bhadra means very good, auspicious. And avhadra means inauspicious. ভদ্র মানে হচ্ছে শুভ, অভদ্র মানে হচ্ছে অশুভ। তো আমাদের মন এইভাবে অভদ্র বস্তুর দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। So, in our conditioned state of life, our mind is full with inauspicious things. তো আমাদের এই জড় জীবনে আমাদের মন সম্পূর্ণরূপে অশুভ বস্তুর দ্বারা আচ্ছন্ন হয়ে আছে। That is due to Rajagun and Tamagun. এবং এর কারণ হচ্ছে রজগুণ এবং তমগুণ। So if you think of Krishna meditation, then this Rajatamagun becomes clean. তাই যদি আমরা কৃষ্ণের চিন্তায় মগ্ন হই, কৃষ্ণের বিষয়ে ধ্যান করি, তখন আমাদের এই রজগুণ এবং তমগুণ সম্পূর্ণরূপে দূরীভূত হয়। Nasta prayesu avadresu. Avadra is this Rajatamagun. অভদ্র হচ্ছে এই রজতম গুণ। So if we think of Krishna, then gradually Chetadarpana Marjanam. তাই আমরা যদি কৃষ্ণের বিষয়ে চিন্তা করি, অর্থাৎ চৈত দর্পণ মার্জনম, the mirror of our heart becomes clean. আমাদের চিত্তরূপ দর্পণ তখন সম্পূর্ণ নির্মল হয়। The Raja means dust, and Tama means darkness. Due to dust, রজ মানে হচ্ছে ধুলা, আর তম হচ্ছে অন্ধকার। well, you have to see one mirror. If it is covered with dust, you cannot see. যেমন তুমি যদি একটি আয়নায় প্রতিবিম্ব দেখতে চাও, আর সেটা যদি ধুলার দ্বারা আচ্ছন্ন থাকে, তাতে প্রতিবিম্ব দেখা যায় না। So Raja means the dust, and cannot see. It is darkness. That is Tama. আর যদি অন্ধকারে থাকে, অন্ধকারেও নিজের ছবি, নিজের প্রতিবিম্ব আয়নায় দেখা যায় না, সেটা হচ্ছে তমগুণ। So Bhakti Yoga, you can see within the mind clearly everything. ভক্তিযোগের মাধ্যমে আমরা মনের মধ্যে সবকিছু পরিষ্কারভাবে দেখতে পাই। So yeah, Bhakti Yogena Manasi Samma Pranihite Amale. Amale means became completely clean. অমলে মানে হচ্ছে আমাদের হৃদয় যখন সম্পূর্ণরূপে নির্মল হয়, নিষ্কলুষ হয় ভক্তিযোগের মাধ্যমে। Now what did he see? When the mind became clean, of a sudden he could see. তো তাই যখন ব্যাসদেবের মন এইভাবে সম্পূর্ণরূপে নির্মল হলো, তখন তিনি কি দেখলেন?
Avasat Purusham Purnam. Purusham Purnam. Purusham person. And Purnam, complete. তখন তিনি পরম পুরুষোত্তম ভগবানকে দর্শন করলেন। পুরুষম মানে হচ্ছে পুরুষ, আর পূর্ণ মানে হচ্ছে পূর্ণ। We are also person, every individual being, but we are not Purnam. আমরাও মানুষ, কিন্তু আমরা পূর্ণ নই, We are Apurna. আমরা অপূর্ণ। The Purna is the supreme personality, complete. পূর্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তিনি সর্বতোভাবে পূর্ণ, Complete with everything. That is Purna. তিনি সর্বপ্রকারে পরিপূর্ণ। We are trying to be Purna, but it is not possible. আমরা পূর্ণ হওয়ার চেষ্টা করছি, কিন্তু সেটা হওয়া সম্ভব নয়। We can be purified, but because we are very small particle, Mamai Vansam, Krishna says in Bhagavad Gita, that we living entities, we are a small particle. ভগবান ভগবদ গীতায় বলেছেন মমই বাংশ জীবলোকে, অর্থাৎ আহ আহ, যেমন একটি আগুনের স্ফুলিঙ্গ, Just like the fire and the spark. যেমন একটি আগুন এবং তার আগুনের স্ফুলিঙ্গ। The spark is also fire, but very small particle. সেই আগুনের স্ফুলিঙ্গ আগুন, কিন্তু সেটা অত্যন্ত ছোট, ক্ষুদ্র। Similarly, we are also fire, and as good as God in quality. সেইভাবে আমরাও হচ্ছি আগুনের মতন, ভগবানের গুণের প্রায় কাছাকাছি। Just like the spark and the big fire. যেমন এই ছোট্ট একটি স্ফুলিঙ্গ এবং বৃহৎ অগ্নিকুণ্ড, But the spark is very small. কিন্তু এই স্ফুলিঙ্গ অনুসদৃশ, It can burn a small portion. এই স্ফুলিঙ্গের ক্ষুদ্র দাহিকা শক্তি রয়েছে। Suppose a spark falls on your cloth, a spot can burn, but যেমন একটি স্ফুলিঙ্গ যদি তোমার এতে পড়ে, সেটা একটা ক্ষুদ্র একটুখানি জায়গা পুড়িয়ে দিতে পারে, big fire can burn. কিন্তু বড় আগুন সে সবকিছু জ্বালিয়ে দিতে পারে। That is the distinction between God and all. এইটি হচ্ছে পার্থক্য ভগবান এবং আমাদের সঙ্গে, জীবের সঙ্গে। We are also God, but we are not Purna God. আমরাও নিয়ন্তা, ঈশ্বর, কিন্তু আমরা পরমেশ্বর নয়। That is Krishna. Ishvara Parama Krishna. এবং সেই পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ। Krishnastu Bhagavan Swayam. কৃষ্ণস্তু ভগবান স্বয়ং।